বন্ধুরা, তোমরা ইউটিউবে চ্যানেল করেছো এবং সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ইউজ করছো, এই যে ওয়াইটি স্টুডিও, এই যে দেখতে পাচ্ছ তো, এটাকে এক্ষুনি আনস্টল করে দাও। আমি দেখো এক্ষুনি আনস্টল করে দিচ্ছি। প্রেস করে ধরলাম, ধরে এই আনস্টলের মধ্যে ক্লিক করে দিলাম। দেখো, ওকে ক্লিক করে দিলাম, একদম পুরো আনইনস্টল করে দিয়েছি। কেন জানো? এই অ্যাপ্লিকেশনটা মিস ইউজ করে তোমরা তোমাদের চ্যানেলটাকে বরবাদ করে দিচ্ছ। বুঝতে পেরেছো? তোমরা মিস ইউজ করছো। মিস ইউজ করে তোমাদের চ্যানেলটা তো উঠছেই না, বরং ডাউন হয়ে যাচ্ছে। তো এখন কি করবে তোমরা? এই অ্যাপ্লিকেশনটা যেটা আমি এক্ষুনি আনস্টল করলাম, এই অ্যাপ্লিকেশনটাকে তোমরা কি করে মিস ইউজ করছো? তোমরা খেতে গেলে এটাকে রিফ্রেশ করছো, বসতে গেলে রিফ্রেশ করছো, শুতে গেলে করছো, হাঁটতে গেলে করছো, কোনো জায়গায় গিয়ে করছো। সারাক্ষণ শুধু তোমাদের মাথার মধ্যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করছো, দেখছো, রিফ্রেশ করছো। এর বাইরে কিন্তু আর কিচ্ছু না। তাও তো কি বলবো, আনইনস্টল করে দাও। আমি কিন্তু আনইনস্টল করে দিয়েছি। তো এই অ্যাপ্লিকেশনটাতে যদি তোমরা এরকম মিস ইউজ করো, তাহলে তোমাদের চ্যানেলটা কোনোদিনই কিন্তু উঠবে না, বরং ধ্বংস হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কি করে এই ওয়াইটি স্টুডিওটাকে ইউজ করে তোমাদের চ্যানেলটাকে গ্রো করবে। তোমরা এতদিন মিস ইউজ করে এসেছিলে, দেখতে পাচ্ছ চ্যানেলটা গ্রো হচ্ছে না। আর তারপরে কিছু ক্রিয়েটার গুজব ছড়াচ্ছে। বুঝতে পেরেছো? ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে ক্ষতি হয়। আরে ঘন্টা, ক্ষতি কেন হবে? এটা একটু বোঝো, ক্ষতি কেন হবে? আমি তখন আনইনস্টল করে দিলাম ক্ষতি হচ্ছে বলে, তাই না? আরে ক্ষতি ফতি কিচ্ছু হচ্ছে না। বরং তুমি ওয়াইটি স্টুডিওটাকে যদি সঠিকভাবে ইউজ করতে পারো, তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে, চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। আমরা এই ওয়াইটি স্টুডিওর দ্বারাই কিন্তু চ্যানেলটাকে গ্রো করিয়েছি। তো কিভাবে করিয়েছি, তোমরাও কিভাবে সৎভাবে ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার করে চ্যানেলটাকে র্যাঙ্ক করবে, সেটাই কিন্তু বলবো, দেখাবো আজকের ভিডিওতে। বুঝতে পেরেছো? গুজবে কান দিও না। তো চলো, চ্যানেলে যে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আমার উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ির অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আমি বারবার বলছি কেউ কল করো না, তার সত্ত্বেও তোমরা কিন্তু কলটাই করছো আমাকে। প্লিজ কল করো না, আমার অসুবিধা হয়ে যায়। বুঝতে পেরেছো? যাই হোক, এখন আমি তোমাদেরকে বলবো এই ওয়াইটি স্টুডিওটাকে মিস ইউজ না করে সৎভাবে ব্যবহার করো, সঠিক নিয়মে ব্যবহার করো। তো এখন সবার প্রথমে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে চলে গিয়ে এখান থেকে আমি এই ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে ওয়াইটি স্টুডিও, এটাকে ইনস্টল করে নিই। এই যে ইনস্টলে ক্লিক করে দিলাম, এটা এখন ইনস্টল হবে। তারপরে তোমাদেরকে দেখাবো তোমরা শুধুমাত্র শুতে গেলে, বসতে গেলে, যেখানে ইচ্ছা সেখানে শুধু রাত দুপুরে, দিন দুপুরে সারাক্ষণ রিফ্রেশই করে যাচ্ছ। দেখছো কি যে ভিউজ কত এলো, সাবস্ক্রাইবার কত বাড়লো, এটাই রিয়েল টাইম ভিউজ কত, এইটুকুই জাস্ট দেখছো। এর বাইরে কিন্তু আর কিচ্ছুটি তোমরা দেখছো না। এটা করলে কিন্তু কখনোই হবে না। কিন্তু কি করতে হবে তোমাদেরকে, সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে একদম ক্লিয়ার দেখাবো। দেখো, আমি এখান থেকে এটাকে ওপেন করছি। দেখো, ওপেন করে দিলাম আমি। ওপেন করার পরে তোমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে। সবার প্রথমে তুমি দেখতে পাবে তোমাদের সাবস্ক্রাইবার কত এসছে, টোটাল সাবস্ক্রাইবার কত আর কি, লাস্ট 28 দিনে তোমার ভিউজ কত, তোমার ওয়াচ টাইম কত, তোমার এখানে হচ্ছে সাবস্ক্রাইবার কত, তারপরে আর্নিং কত, সব দেখতে হবে। তারপরে লাস্ট ভিডিও আপলোড করেছো, লাস্ট 3টে ভিডিও দেখতে পাবে এখানটাতে, কি অ্যানালাইটিক্স হলো, এইগুলো তুমি দেখতে পাবে। তোমরা এইগুলোই জাস্ট দেখো, এর বাইরে তোমরা কিন্তু আর কিচ্ছু দেখো না। শুধুমাত্র যদি তোমরা এইটাকেই যদি বারবার রিফ্রেশ করে করে দেখো, এরকম করে রিফ্রেশ করে করে দেখো, শুধু এখানে যদি টাইম দাও, জাস্ট এখানেই শুধুমাত্র টাইম দিলে, কখনোই তুমি চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে না। দেখো, আমি কি দেখি না? আমিও দেখি, দিনের মধ্যে 1000 বার দেখি। তো দেখার পরেও চ্যানেলটা কেন গ্রো হচ্ছে আমার? আমি সঠিক ব্যবহার করি বলে। দেখো, এখানটায় জাস্ট তুমি অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করো। ক্লিক করলে তুমি এখান থেকে কি দেখবে, তোমার 28 দিনের ভিউজ কত হলো, ওয়াচ টাইম কত হলো, তারপরে সাবস্ক্রাইবার কত আসলো, আর্নিং কত হলো, সেগুলো দেখতে পাচ্ছ। টপ কন্টেন্ট তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। তারপরে তুমি এখানে ট্রেন্ডের মধ্যে ক্লিক করো। ক্লিক করলে এখান থেকে তুমি টপ সার্চেস দেখতে পাচ্ছ। দেখো, এই যে আমার চ্যানেলে এগুলো এগুলো সার্চ চলছে, এই সবগুলো তুমি দেখতে পাচ্ছ। বুঝতে পেরেছো? তারপরে তুমি এখান থেকে ব্রেকআউট ভিডিও দেখতে পাচ্ছ, রিসেন্ট ভিডিও তুমি দেখতে পাচ্ছ। এখানে জাস্ট ক্লিক করো, ক্লিক করে তুমি ব্রেকআউট ভিডিও দেখতে পাবে এখানটাতে। ঠিক আছে, রিসেন্ট ভিডিও দেখতে পাবে। তারপরে তুমি যখন এখানটাতে এই অডিয়েন্সের মধ্যে ক্লিক করছো, অডিয়েন্সের মধ্যে ক্লিক করার পরে তুমি তোমার রিটার্নিং ভিউয়ার, নিউ ভিউয়ার সব দেখতে পাবে। তারপরে কোন সময় ভিডিও আপলোড করতে হবে সেটাও তুমি এখান থেকে দেখতে পাবে। দেখো, এই যে। তারপরে ডিভাইস টাইপ তুমি এখান থেকে দেখতে পাবে। তারপর তুমি এখানে দেখতে পাবে তোমার ভিডিও কোন কোন বয়সের লোকেরা দেখছে, সেটা তুমি এখান থেকে দেখতে পাবে। তাহলে সেই অনুযায়ী ভিডিওটা তো বানাতে পারবে। তারপরে এখানটায় তুমি জেন্ডার দেখতে পাচ্ছ, কারা কারা ভিডিও দেখছে, বা ছেলে মেয়ে বা ট্রান্সজেন্ডার কারা দেখছে দেখতে পাচ্ছ। তারপর দেখো এখানটাতে বাংলাদেশ, ইন্ডিয়া, মানে কোন কোন দেশে বেশি দেখছে সেটা তুমি দেখতে পাচ্ছ।
তারপরে এদিকে তুমি দেখতে পাচ্ছ সাবটাইটেল কি রয়েছে না রয়েছে, সাবস্ক্রাইব নট সাবস্ক্রাইব সেটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। তারপরে এখানটা দেখতে পাচ্ছ যেটা মেন দরকার সেটা হচ্ছে কি হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে অডিয়েন্সরা কি দেখছে সেগুলো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। এই যে দেখো, এই যে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ার। তারপরে তোমার চ্যানেলটা কারা কারা দেখছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখতে পাচ্ছ। তারপরে এখানে তুমি দেখতে পাচ্ছ ফরম্যাট ইউর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব, এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার অডিয়েন্সরা কোন কোন ভিডিও বেশি করে দেখছে, ঠিক আছে, তুমি এখানটাতে সব দেখতে পাচ্ছ। তো এইগুলো দেখে নলেজ অর্জন করে তোমাকে ভিডিও বানাতে হবে। তোমরা এগুলো কি করছো? তোমরা জাস্ট রিফ্রেশ করে দেখছো ভিউজ সাবস্ক্রাইবার, তাহলে তুমি কন্টেন্টটা বানাবে কখন? কন্টেন্টের জন্য ভাববে কখন? সেগুলো তো আর সময় নেই তোমাদের। তাহলে কি করে তুমি চ্যানেলটাকে গ্রো করবে? গ্রো করা তো সম্ভব নয়। তো সঠিকভাবে ব্যবহার করো ওয়াইটি স্টুডিওটাকে, সৎভাবে ব্যবহার করো। আমি কি দেখি না, আমিও তো বারবার দেখি, আমি বলবো 1000বার দেখো, কিন্তু সৎ কাজে লাগাও। বুঝতে পেরেছো? শুতে গেলে, বসতে গেলে, উঠতে গেলে, যেখানে ইচ্ছা তুমি সেখানে গিয়ে দেখো, নো প্রবলেম, দেখতেই পারো, কিন্তু শুধুমাত্র ভিউজ সাবস্ক্রাইবার কি এলো না এলো তার জন্য নয়। বুঝতে পেরেছো? আর বাদ বাকি সব কিছুর জন্য এই ওয়াইটি স্টুডিওর মধ্যে সব কিছু দেখায়, কি ভিডিও করতে হবে, তোমার ভিডিও কি কি সার্চ চলছে না চলছে সব তোমাদের দেখায় এখানটাতে, কার ভিডিওর নিচে তোমার ভিডিও শো করাচ্ছে সব দেখাচ্ছে। আর যারা বলছে ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে ভিউজ কমে যায়, ঘন্টা কিচ্ছু হয় না। কমে যায় তখনই যখন তুমি মিস ইউজ করছো, তুমি কন্টেন্টে ধ্যান দিচ্ছ না, যা ইচ্ছা তাই বানিয়ে দিচ্ছ বা ভিডিও বানাচ্ছই না, এটা ডিমোটিভেট হয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? যখন তুমি দেখছো যে তোমার ভিডিওতে তো ভিউজ হচ্ছে না, তাহলে কি করবে এবার? তখন তুমি মানে হাল ছেড়ে দিচ্ছ, ডিমোটিভেট হয়ে গিয়ে ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছ, তখনই তুমি দেখবে তোমার রিয়েল টাইম ভিউজ কমে গেছে। বুঝতে পেরেছো? রিয়েল টাইম ভিউজ কমে গেলে আর কি হবে? তখন মনটা খারাপ হয়ে যাবে, মনটা খারাপ হয়ে গিয়ে তুমি ডিমোটিভেট হয়ে যাবে, তারপরে ভিডিও বানাতে ইচ্ছা করবে না। তারপরে তুমি বলবে ওয়াইটি স্টুডিওটা খারাপ। ওয়াইটি স্টুডিও কিন্তু ভালো, ওয়াইটি স্টুডিওর দ্বারাই কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করায়। বুঝতে পেরেছো? তো সেই জন্য গুজবে কান দিও না, চারিদিকে আজে বাজে ভিডিও কিন্তু চলছে, আমিও দেখলাম, আসলো কানে, সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। সিম্পল ভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, আমার যারা অডিয়েন্স রয়েছে তোমরা অডিয়েন্সটাকে ব্যবহার করো, কিন্তু শুধুমাত্র ভিউজ সাবস্ক্রাইবার চেকের জন্য নয়, আর বারবার এরকম চেক করার কোনো প্রয়োজন নেই। দিনে দেখো, কয়েকবার দেখো, বুঝতে পেরেছো? কিন্তু যদি দেখতেই হয় বারবার, তাহলে কাজে লাগাও সেটাকে, অকাজে নয়। শুধুমাত্র ভিউজ সাবস্ক্রাইবার চেক করবে এর জন্য নয়। বুঝতে পারলে তো? সবকিছু দেখো, ক্লিয়ার বুঝে তারপরে সেই অনুযায়ী কাজ করো, চ্যানেলটাকে র্যাঙ্ক করাও। আমি এখানে বুঝতে পারি বলেই তো আমি ভিডিওগুলো আপলোড করি, যে কি চলছে দেখি, আমার অডিয়েন্সরা কি দেখতে ভালোবাসছে, সেই ধরনের ভিডিও বানাবো আমি। আমি এই কাজগুলো কিন্তু করি। বুঝতে পারলে? তো আর বেশি বক বক করবো না, আজকে ভিডিওতে এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।